हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एमएससी मिगम। तो আমরা এটা পার্ট 2 আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো গিয়ে ওয়ে টু তারাপীঠ। তো এটা বর্ধমান রোডে আমরা দাঁড়িয়ে আছি এখন। তো আমরা ওই যে আমার হাজব্যান্ড ভিডিওটা করছে, আমরা ডান দিকে দেখবো। তো সিগন্যালে আমরা দাঁড়িয়ে আছি। তো যেহেতু গাড়িতে গান চলছিল, কপিরাইট আসবে, তাই জন্য আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। যেভাবে গাড়িগুলো দেখছি আমরা ওদিক দিয়ে দেখবো। তো আমরা এখানে বর্ধমানের টাউনে না উঠে বাইপাস রোড ধরে যাচ্ছি, মানে শর্টকাট যে রাস্তা থাকে সাইডে, সেই রাস্তা ধরে যাচ্ছি। তো এখান থেকে 108 শিব মন্দির কাছে, 108 শিব মন্দিরের সামনে দিয়ে আমরা যাব। তো রাস্তার চারপাশটা আমরা দেখাতে দেখাতে যাচ্ছি। একটা বাঁ দিকে টার্ন নেব। তো সেই বাঁ দিকে টার্ন নেওয়ার আগে দেখুন ওখানে একটা হোটেল আছে। এই যে হোটেলটা হলো বর্ধমান ইন হোটেল। তো 108 শিব মন্দিরের কাছে, সেটাই আমি এখানে বলছি। দেখুন প্ল্যাকার্ডটা রয়েছে, সিনারি সব রকমের রুম আছে। যারা আসতে ইচ্ছুক তারা এসে এখানে ভিজিট করতে পারে। আর পাশে একটা দেখুন, ভিডিওটা এখানে পজ করে খেতে পারেন। নোলা ফুড ব্যাঙ্কুয়েট রয়েছে, ওরিয়েন্টাল, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, ফিউশন সব রকমের ফুড রয়েছে। তো দেন আমরা দেখুন বাঁ দিকে দেখবো, এখানে দেখুন বোলপুর বাঁ সাইডেই রয়েছে। তো উপরে একটা বড় করে প্ল্যাকার্ড পাবেন, এই যে রয়েছে প্ল্যাকার্ড। তো সেটা আপনারা দেখে নিন কোথায় কোথায় যাচ্ছে। ওই রাস্তা ধরেই আমরা যাব, এখানটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা ঘুষকরা হয়ে যাব, সোজা রাস্তায় যাচ্ছি। এবার ডান সাইডে 108 শিব মন্দির পড়বে, সেটা একটু পরে আমরা আপনাদের দেখাবো। তো দেখুন এবার ডান সাইডেই পড়বে 108 শিব মন্দির। তো এটা বর্তমানে 108 শিব মন্দির। এখানে আমরা আগে একবার এসেছিলাম, ভিজিট করেছিলাম। তো আমাদের একটা ওল্ড মেমোরি ভিডিও আছে, সেখানে দেখতে পাবেন আপনারা ক্লিপিংস। ছোটো মধ্যে যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, ওইগুলি 108টা শিবের মন্দির মতো করা আছে। তো আমরা পরে কোনোদিন নিশ্চয়ই যাবো ওখানে আমার ছেলেকে নিয়ে। দোকানের গেটগুলো দেখতে পাচ্ছেন খোলাই ছিল, কিন্তু আমরা তখন তারাপীঠ যাবো বলে আমরা ওখানে ভিজিট করিনি। পরে কোনোদিন অবশ্যই যাবো আমাদের বাড়ি থেকে, আমার কিছু দূরেও নয়, বর্ধমান, যে কোনো একদিন যাবো অবশ্যই। এটাও কিন্তু হাইওয়ে রাস্তা। তো আমরা এখানে আশপাশে প্রাকৃতিক দৃশ্যটা বেশ সুন্দর, চতুর্দিকে সবুজ, হাইওয়ের ওপরে। গানটাকে করতে হবে। ভেতরে বসার জায়গা আছে। দেবে এক্ষুনি কাম। এদিকের দৃশ্যটা দেখুন, সবুজ আর সবুজ। মাটি ভাড়ে করে দিয়েছে, দেখি দেখাও। বাবারটা কম ছিল, আমাদেরটা বেশি ছিল। আর ওই যে ওখানে একটা পাখি রয়েছে, টিয়া পাখি, সেটা দেখি। এই যে আমাকে দেখে চিন লাগছে, কারণ আমি মাথায় হাত দিয়েছি। আমি মাথায় হাত দিয়েছি, রেগে গেছো। ওনার বেশি কাছে আছে। এই যে জয়জিৎ পাল।
এই যে কাকু ড্রেসটা দেখুন। হ্যাঁ তোমায় খুঁজছিল, বলছে ওইখানে রয়ে গেছে, আসেনি। কাকু ওরা বলো কিছু। কাকু গল্প করবে তারাপীঠে গিয়ে বলেছে। তো এই দেখুন এখানে এত কিছু মাছ আইটেম আছে। রুই মাছ, ট্যাংরা মাছ, দেশি কাতলা, বাটা মাছ, পমফ্রেট মাছ, পাবদা, ইলিশ, গলদা, সব রকম মাছই আছে। অনেক কিছু এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ওখানে আনাজ ফানাজও আছে। তো এই যে আমরা অজয় নদীর উপর দিয়ে যাচ্ছি। অজয় নদীর উপর যে ব্রিজটা করা আছে সেটার উপর দিয়ে যাচ্ছি। নদীর উপরে ব্রিজ দেখানো হচ্ছে। উপরেরটা হলো ব্রিটিশ গভর্নমেন্টের তৈরি ব্রিজ, এখনো ঠিকই আছে, সেটাই দেখাচ্ছে। আমাদের কাছে বেশি ক্যাচিং হচ্ছিল ক্যামেরায় নেওয়া, এই ব্রিজটি আমরা দেখাচ্ছি। জলটা হাই আছে, একটা ভালো আসছে না। তো সামনে পিছনে দেখাচ্ছি রাস্তার ভিডিও যেমন হয়, বিকেল রাস্তা দেখুন। ছিল আমাকে বাড়িতে এসে আবার করে ভয়েস ওভার করতে হয়েছে। ভয়েস ওভারগুলো করে করে লেটে ভিডিও আপলোড হচ্ছে, তার জন্য কিছু মনে করবেন না। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, আমার চ্যানেলে সাপোর্ট করবেন আপনারা। একটু টাইম লাগে, নানা রকম কাজ থাকে ছোটো ছেলেকে নিয়ে। যাই হোক এখানটা দেখুন যে ব্ল্যাক কাটা রয়েছে। তো আমরা শিউরি দিয়ে যাচ্ছিলাম, দোকান দিয়ে যাবো, সোজা যাবো চলে। তো পা দিকটা গেলে ইলামবাজার, এই জায়গাটার নাম হলো শ্রীনিকেতন। ডান দিকটা গেলে বোলপুর, শান্তিনিকেতন। আমরা সোজা চলে যাবো, সোজা গেলে হচ্ছে তারাপীঠ। আরেকটাও মোড় পড়বে, সেখানটাও দেখাবো। আমরা যেটুকু পরে বেরিয়েছিলাম রাস্তাঘাট একটু ফাঁকা ছিল। তো এই যে দেখুন রাস্তা কেমন। তো এইগুলো কি হয়, একটু বেড়ার দিকে হয়ে গেলে রাস্তাগুলো একটুখানি জাম হয়ে যায়, যার জন্য আমরা একটু আর্লি মর্নিং যাওয়ার চেষ্টা করি। চারপাশে কত গাছ আছে সেগুলোই দেখানো হচ্ছে আপনাদেরকে, দেখুন। রাস্তা ফাঁকা হতো, চারদিকে এরকম আছে, গাছ আছে। আর রোড ট্রিপ করলে সবসময় সকালবেলা আর্লি মর্নিংয়ে বেরোবেন, তাহলে আপনাদের অনেক স্মুথলি যেতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কুইকলি পৌঁছে যাবেন। লেট করে বেরোলে কী হবে, প্রচুর গ্যাঞ্জাম জাম, যেতে বিরক্তি, যে গাড়ি চালাতে তারও বিরক্তি, রোদ উঠে যাবে, আপনাদের গরমে কষ্ট। তো এইসব কথাগুলো মাথায় রেখে আমরা আর্লি মর্নিং বেরোই ভোর 5টায়। আমরা যদি ছোটো ছেলেকে নিয়ে বেরোতে পারি, আপনারা প্রত্যেকেই পারবেন বেরোবেন। তো এটা আমার একটা টিপস। তো যাই হোক এখানে আমরা এবার দেখাবো যে তারাপীঠ থেকে আমরা ফেরার পথে যে রেস্টুরেন্টটা ভিজিট করছি শান্তিনিকেতনের কাছে, তো সেটা পড়বে একটু আগে। তো সেটা এই রাস্তাতে যেতে গিয়ে পড়ে। তো ওটা আমার কুটির সোসাইটির ভেতরেই পড়ে। তো ওটা পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় তৈরি রাঙা বিতান। তো সেটা পড়বে এবার, তো সেটা আমি দেখাবো গলিটা, কিন্তু ওখানে আমরা তো যাইনি, তো আসার পথেও যাইনি। তো নেক্সট টাইমে আমরা গেলে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। এই যে একটু পড়বে দেখুন, এই সাইডে
এই যে এখান দিয়ে প্ল্যাকার্ড দেওয়াই আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না এখান থেকে একটুখানি গেলে। তো সেটাই দেখানোর জন্য এটা আরও দেখাচ্ছি আমি। এটা দিয়েও যাওয়া যায়, দুটো গলি সেম গলি। আর এখানে দেখুন কত কটেজ, বনলতা না বনো বার্নে কী সব লেখা ছিল, অত বুঝতে পারিনি যে অঞ্চলটা এখন লেখাটা পড়তে মনে করতে পারছি না কী লেখা ছিল। নানা রকম কটেজ রয়েছে ওখানে। তো রাঙাবেখানে আপনারা থাকতেও পারেন, থাকার জন্য ওখানে অনলাইনে বুকিং করতে হয়। তো আগে থেকে অনলাইনে ফোন করে আপনারা বুকিং করে নেবেন, করে নিয়ে পরে ভিজিট করতে পারেন, থাকতে পারেন। ওখানে আলাদা কটেজ মতো আছে, এমনি হোটেল সিস্টেম আছে। যে আমার ছেলে শুয়ে আছে, শুয়ে শুয়ে কমপ্লেন খাচ্ছে দাদার কোলের মাথা দিয়ে, সেটাই আমি দেখাচ্ছি, ওর সাথে খেলা করছি। তো এই যে আমি জিংবংয়ে একজন পার্টনার এখানে এরকম ঘুমোচ্ছে, সেটাই আমি ভিডিও করে দেখাচ্ছি। হাসছে, মানে রাত রয়েছে। আর আমার ছেলেও হাই তুলছে, আমি একা চিকে সেটাই আমি বলছি। তো বাবার সামনে চলে গেছিলো, আর বাবার পিছনে চলে আসছিল, বাই করে দিচ্ছে। তো এখান থেকে তারাপীঠ আর 47 কিলোমিটার। ওই সামনে সিউড়ি টাউনটা পড়বে। এই যে এসেই গেছিলাম। সাথে বলে দিলাম যে আপনি আজকে 4 বছর ধরে যখন কিছু করতে পারলেন না, তো আপনাকে কিছু করতে হবে না, যা করার আমার ভাইকে আমি দিয়ে দিচ্ছি। আপনি আমাকে দিয়ে দিন, আমি করতে পারবো। রামপুরের সোজা এই বাঁ দিক দিয়ে গেলে বাঁকুড়া, শিউরি কার কাছে ছেড়ে দিতে বলো তো? আফগানিস্তানের তালিবান কি হতে হবে? ওকে পাঠাতে পাকিস্তানের মানুষকে, পাকিস্তানের ওই আছে না মিয়া খালিফা, মাসুদ আজাদ, ওইভাবে যা। তো এখানে সব এই পাওয়া যায়, যে কি কিনতে তোমরা মোরব্বা, তাই তো কাকু? মোরব্বা তো এখানকার, এই যে মোরব্বা আচার দেখুন এখানে রয়েছে। এই যে যেটা বলছিলেন, এটা পুরো একটা টাউন, জমজমাট টাউন। বাবা হাত জন্মাষ্টমী হাতটা নাও, আমাকে ফোন করে দিও। বাবা একটু হাতটা নামানো। আশেপাশে অনেক দোকানপাট আছে এখানে। এটা সিউড়ি টাউন, মেন টাউন। এখানটা না পুরো আমাদের ধর্মতলা। এই যে মেন রোডটা এসে মেন গেছে। সিউড়ি টাউনটা দেখুন আপনারা, সাইড থেকে দেখুন। সোজা দেখি দাও, সোজা দেখো, আসবে। এখানে অনেক দোকান আছে, ইলেকট্রনিক্স দোকান, সব রকমের দোকানই আছে এখানে। আমার সঙ্গে দেখা হবে না, ও আসবেও না, কারণ এখানটা খুব ভালো টাউন। ওর ছোট ভাইকেও খুব ফাঁসিয়েছে। সেঙ্গলটা বেশি হয়, ছোট ভাইয়ের সঙ্গে আছে। সাইড থেকে দেখুন এইখান থেকে। ওকে এমন ফাঁসিয়ে গেছে, ও সেদিনকে 5 মিনিট আগে সিটটা করছি না, ডক্টর গাড়ি তোকে কিরকম ফাঁসালো। আমি আমাকে তো ফাঁসিয়েছে, আমি
এখানে একটা এসটিও অফিস রয়েছে। এখানে সব কিছু আছে, ফুড ফুড সব সিউড়িটা হচ্ছে বীরভূমের মেন রাজধানী আর কি বলতে গেলে। ক্যাপিটাল, হ্যাঁ, সদর। তো এই ডান সাইডে শিউরি ডিস্ট্রিক্ট জাজ কোর্ট রয়েছে, আর সোজা গেলে রামপুরহাট মানে তারাপীঠ। তা আমরা সোজাই যাব। বাইকগুলোতে কিছু বলছি। আমরা তো দাঁড়াতে বলবো। এই যে ওখানে সিগন্যাল রয়েছে, ডিএম অফিস কিছু রয়েছে। সিউড়িটা হচ্ছে সদর, বীরভূম জেলার সদর। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মেন মহকুমা থাকে না, এটা হচ্ছে মেন মহকুমা। আমাদের হুগলির যেমন চুঁচড়ো, বীরভূমেতে সেরকমই হচ্ছে শিউড়ি। প্রচুর দোকান পাট আছে এখানে, পুরো টাউন, বুঝতেই পারছেন। আমার কিন্তু এরকম টাউনে থাকতেই ভালো লাগে, যাই হোক টাউনের সুযোগ সুবিধা বিশাল। গ্রামও ভালো, নিশ্চয়ই ভালো গ্রাম। সাধু বাদে ও সাধু, হ্যাঁ সাধু। তো এবার আসছে যে কথাটা বাবা বলছিল সাধু রাজের কথা, হ্যাঁ। এটা আসছে। এই যে সাধু রাজ, এই যে সাধু লজ দেখুন, বাস স্ট্যান্ড, এই যে সাধু রাজ। এই যে সাধু লজ। এখানে উঠেছে। আমাকে ফোন করবে না। অনেক বছর আগে। পাশে একটা সাঁঝ সকাল ক্যাফে হয়েছে, আরতি স্টুডিও, ভিভো, অনেক কিছু আছে। 82 সালে। ও 1982 সালে। এটা হলো রামরঞ্জন গৌরবাবু বিবেকানন্দ গ্রন্থাগার, এটা লাইব্রেরি একটা একটা লাইব্রেরি, বড় লাইব্রেরি। লাইব্রেরি আছে। আপনারা তো জানেনই নিশ্চয়ই, যে কোনো জেলার মেন সদর যেটা হয় মহকুমা, যেমন এটা তেমনই। এখানে সেগুলো shopping পুরো mall মতো আছে। সম্পূর্ণ সামনে টাউন এলাকা হয়। এখানে একটা মল মতো আছে, তো এই সোজা দিয়েও যাওয়া যায়, আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কসমো বাজার বলে নাম। ওটাতে একটুখানি যানজট হয়, আমাদের এটা দিয়ে যাবো। আমরা এটা যানজট দিয়ে এড়ানোর জন্য সোজা গেলে কিন্তু এতে চলে যাবো বক্রেশ্বর, তাই তো কাকু? সোজা গেলে ওখানে একটা গেট পড়বে, একটা বক্রেশ্বরের গেট। 1 কিলোমিটার দিয়ে রাইট সাইড। দেখাচ্ছি আমরা দেখে। এই রাস্তা দাদা বাবা যায়। দাদা তো এই যে ডান দিকটা আমরা দেখছি।
ব্যবহার করি আমি আবার তো আমাদেরকে মানে একবার সব সার্টিফিকেট দেখে এলো, আমাদের সবার সব সার্টিফিকেট আছে কিনা, করোনার সার্টিফিকেট ডবল ডোজের চেক করে দেখে নিয়ে আমাদেরকে ছেড়ে গেলো, কারণ আমাদের সবারই ডবল ডোজ সার্টিফিকেট ছিল। তো আমরা এবার হোটেলে উঠবো, আমি এসেই গেছি প্রায়। তো হোটেলটা হলো দ্য ক্লাসিকে উঠবো, সেটা পরবর্তী ভিডিওতে যাবে, হোটেলের ভিডিও। আমাদের এরকম রোড ট্রিপের ভিডিও আপনাদের ভালো লাগলো কিনা আপনারা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে বলবেন, আমরা আরও ভিডিও আনবো এরকম। তাহলে তো সঙ্গে থাকুন, সবাই ভালো থাকবেন, আর আমাদেরকে কমেন্ট করবেন, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক অনেক ভিডিও আসছে আপনাদের জন্য। তো আমরা সিগন্যালের জন্য ওয়েট করছি, ডান দিকে গিয়ে একদম সামনে ফার্স্ট আমরা যে হোটেলটা সেটাতে উঠবো, দ্য ক্লাসিক।